वेस्ट बंगाल मेडिकल एंड सेल्स रिप्रेजेंटेटिव यूनियन तथा फेडरेशन ऑफ मेडिकल रिप्रेजेंटेटिव एसोसिएशन ऑफ इंडिया के साझा आह्वान पर 9 जुलाई को देशव्यापी हड़ताल का आह्वान किया गया है। इसे लेकर आज रानीगंज के नेताजी मोड़ पर संगठन की ओर से एक पथ सभा का आयोजन किया गया। आपको बता दें कि इस मौके पर यहां संगठन के रानीगंज लोकल कमेटी के अध्यक्ष प्रकाश मंडल, उपाध्यक्ष चंदन चक्रवर्ती, जनरल सेक्रेटरी शुभजीत दे, बलराम चटर्जी, विश्वरूप राय, राहुल दास, हरप्रसाद भट्टाचार्य, तन्मय सेन, सैकत चटर्जी आदि मुख्य रूप से उपस्थित रहे। वहीं इस बारे में संगठन के पश्चिम बर्धमान जिला कमेटी के संपादक मंडली के सदस्य ने जानकारी देते हुए अपनी बातें रखी। प्रथम হচ্ছে দাবিটা আমাদের 9 জুলাই ধর্মঘট এবং 9 জুলাই ধর্মঘটটা আমাদের করতে হচ্ছে এবং ভারতবর্ষের যতগুলো ট্রেড ইউনিয়ন আছে 11টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর আহ্বানে ট্রেড ইউনিয়ন আপনারা জানেন ইতিমধ্যেই দেশের মোদী সরকার যে শ্রমকোড এটা লাগু করতে চাইছে। এই শ্রমকোডটা আমাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবি নিয়েই আমাদের লড়াই। এই শ্রমকোডটা শ্রমিক মারার নীতি যেটা নিচ্ছে এবং আমাদের যেটা আপনি দেখবেন ভারতবর্ষের যে শ্রমিকরা তাদের কাজের অধিকার, এই আইনটা যদি বলবৎ হয় তাদের এই অধিকারটা হারিয়ে যাবে এবং যারা মহিলারা যে চাকরি করছে মাতৃত্বকালীন যে ছুটি পাচ্ছে সেই ছুটিগুলো বন্ধ হয়ে যাবে এবং কন্ট্রাকচুয়াল চাকরিতে চলে আসবে। আপনার কোনো দায় দায়িত্ব এই মালিক পুঁজিপতিরা নেবে না। আপনার 11 মাসের কন্ট্রাকচুয়াল চাকরি, তারই বিরুদ্ধে 9 জুলাই আমাদের ধর্মঘট। তার সঙ্গে সঙ্গে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে যে দাবিগুলো রেখেছি তার মধ্যে সবথেকে বড় দাবি হচ্ছে যে ওষুধের উপরে গোটা পৃথিবী জুড়ে আপনি দেখবেন কোথাও জিএসটি নাই। এখানে আমাদের ভারতবর্ষের জিএসটি কার উদ্দেশ্যে করা হয়েছে, কার স্বার্থে করা হয়েছে, এই দাবিটা আমরা বহুবার জানিয়েছি, কিন্তু দেশের সরকার, রাষ্ট্রায়ত্ত যে সরকার, সেই সরকার সমস্ত ভাবে খালি পুঁজিপতিদের কিভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আমি আমার টাকাটা রোজগার করব সেই সুবিধাটা নেওয়ার উপযোগী সরকার হচ্ছে আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার। এবং আপনি দেখবেন দেশের মধ্যে যে কোভিড কালীন যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তার ফলে বিভিন্ন মানুষের মধ্যে হার্টের সমস্যা দেখা দিয়েছে। সেটা আমাদের রিপোর্ট নয়, এটা দেশের রিপোর্ট। তাহলে আপনি একটা সংস্থা কোভিড ভ্যাকসিনটা বাজারে ছেড়ে দিলেন এবং বহু ওষুধ বাজারে ছেড়ে দিচ্ছেন যেগুলো ট্রায়াল পর্যন্ত হচ্ছে না। আপনারা কাকে মারতে চাইছেন, কার ক্ষতি করতে চাইছেন? দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষতি আপনারা করছেন, তাহলে কি এই ক্ষতিটা কি হিন্দুর হচ্ছে না, মুসলমানের হচ্ছে না, খ্রিস্টানের হচ্ছে না, আমাদের দেশের নাগরিকের হচ্ছে না? এই প্রশ্নটা আমরা সরকারের কাছে, দেশের সরকারের কাছে করছি। এখানে আমাদের আজকে চাকরি নাই, আমাদের যুদ্ধের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা বাতাবরণ তৈরি করে মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করা, তারই বিরুদ্ধে আমাদের 9 জুলাই ধর্মঘট। এবং আমরা চাইছি যে ওষুধের ওপরে 0 জিএসটি যেন থাকে এবং যে মেডিকেল ফ্যাসিলিটি গুলো আছে, যে মেডিকেল ফ্যাসিলিটি গুলো ভারতবর্ষের যে বাজেট, সেই বাজেটের 5% যেন আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়, তারও দাবি আমরা রাখছি। এই দাবিতে ভিত্তিতেই আমাদের 9 জুলাই ধর্মঘট এবং সারা ভারতবর্ষব্যাপী আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং এফএমআরআই এর ব্যানারে এই ধর্মঘট হবে এবং 100% আমরা এখান থেকে বলে যাচ্ছি যে আমাদের যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্য এবং এফএমআরআই যারা আমরা সদস্য, 100% প্যারালাইজেশন হয়ে যাবে আমাদের দেশ এবং তথা রাজ্যে। পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।